শুনছো বাবু, একটু দাঁড়াও না। আচ্ছা, তুমি কি মন্দিরের ভিতরে যাচ্ছ? হ্যাঁ মাসি, আমি জগাকে দর্শন করতে যাচ্ছি। আচ্ছা শোনো না, এই ফুল আর ভোগ নিয়ে যাও, মন্দিরের ভিতরে গিয়ে দিয়ে এসো। আচ্ছা দাও। বলরাম, সখা তুমি আজ আমার জন্য কি এনেছো? এতে যে কি আছে আমি নিজেও জানি না। সিংহদুয়ারের কাছে এক মাসি আমায় দিল, বলল তোমাকে দিতে। আরে এতে তো পাকা আম আছে। বলরাম, তুমিও নেবে নাকি? না জগা, তুমি খাও, আর বড় ঠাকুর আর সুভদ্রা মাকে দাও। আমাকে গুরুকুল যেতে হবে, আমি আসি। হ্যাঁ তুমি যাও, আবার পরে দেখা হবে, মনে আছে তো? মাসি, তুমি এখনো যাওনি? না গো, যাইনি। ভাবলাম তুমি এলে তোমার সঙ্গে দেখা করে চলে যাব। আচ্ছা শোনো, আমি যা দিয়েছিলাম জগন্নাথ দেবকে দিয়েছো তো? হ্যাঁ মাসি, তুমি যেটা আমায় দিয়েছিলে আমি জগাকে দিয়েছি। আর বাবা, আচ্ছা তুমি তাকে সব ভোগটুকু দিয়েছিলে তো? তিনি সবটুকু খেয়েছেন তো? হ্যাঁ, ভোগ দিয়েছি, জগা খেয়েছে। আচ্ছা আমায় বলো, আমার জগন্নাথ দেব আজ কি রঙের পোশাক পরে আছেন? তাকে আজ কেমন দেখাচ্ছে? জগা আজকে হলুদ রঙের ধুতি পরেছে আর কমলা রঙের পতাকা গায়ে জড়িয়েছে। সংসারের মধ্যে সবচেয়ে সুন্দর দেখাচ্ছে। আর বলো, উনি আজকে আনন্দে আছেন না মন খারাপ? মন খারাপ কেন হবে? তার আজকে মন খুব ভালো আছে। মাসি, আমি এখন আসি, আমায় গুরুকুল যেতে হবে। আরে বাবু, শোনো শোনো, আজও এটা নিয়ে যাও, জগন্নাথ দেবকে দিয়ে দিও। শুনছো, আমি যা দিয়েছিলাম ওনাকে তা দিয়েছো তো? উনি সবটুকু খেয়েছেন তো? হ্যাঁ, খেয়েছে তো। তিনি আজ কি পোশাক পরে আছেন আর আর কেমন দেখাচ্ছে ওনাকে? জগা আজকে গোলাপি ধুতি পরেছে আর নীল পতাকা গায়ে জড়িয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর তিনি আজ খুশি আছেন তো, না ওনার মন খারাপ? মাসি, তুমি আমাকে এত কথা কেন জিজ্ঞেস করছো? নিজে ভেতরে গিয়ে নিজের চোখেই দেখে এসো না। আচ্ছা বাবু, আজকের পর আর কিচ্ছু জিজ্ঞেস করবো না, আমি চলি। বলরাম, তোমার কি হয়েছে? মন খারাপ করে বসে আছো? জগা বেশ কয়েকদিন ধরে এক মাসি তোমার জন্য আমার হাত দিয়ে ভোগ পাঠাতো, সে কথা তোমার মনে আছে তো? হ্যাঁ, মনে তো আছে, কিন্তু কি হয়েছে? সেই দিন সেই যে চলে গেল, তারপর আর এলো না। আমার খুব ভুল হয়ে গেছে, ওনাকে ওসব বলা উচিত হয়নি। সব ভুলেরই ক্ষমা আছে, যদি মনে প্রায়শ্চিত্তের ভাবনা থাকে। আমি তার কাছে ক্ষমা চাইতে চাই, কিন্তু সে তো মন্দিরেই আসছে না। সেই যদি না আসে, তাহলে তুমি তার বাড়ি চলে যাচ্ছ না কেন? তার বাড়ি কোথায়, সে কে, আমি কিচ্ছু জানি না। তাকে পাবো কোথায়?
আরে তুমি খোঁজার চেষ্টা তো করো। চেষ্টা করলে এই পৃথিবীতে অসম্ভব বলে কিছুই হয় না। ওই তো মনে হচ্ছে মাসি আসছে। মাসি, মাসি, আমায় চিনতে পারছো? হ্যাঁ গো বাবু, ঘরের ভিতরে এসো। শোনো না, তুমি ওখানে বসো, আমি এক্ষুনি আসছি। মাসি, সেদিন তোমায় ওসব বলা উচিত হয়নি আমার। আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ভুল তোমার হয়নি বাবু, আমার ভাগ্যই খারাপ। মাসি, তোমায় একটা কথা জিজ্ঞেস করি, তুমি মন্দিরের ভেতরে কেন যাও না? সে ভাগ্য আমার নেই রে বাবু, আমি তো হতভাগিনী। মাসি, কেঁদো না, কি হয়েছে বলো? আমি হিন্দু নই, আমি মন্দিরের ভিতরে গেলে বিগ্রহদের আবার স্নান করাতে হবে, তাই এই ভেবে আমি ভোগ তোকে দিতে বলেছিলাম। ওহো, বুঝেছি, তুমি তার মানে। আমি হিন্দু না হলেও আমার পরিবারের সবাই জগন্নাথ দেবের ভক্ত। আমি তাকে ঘরে লুকিয়ে লুকিয়ে পুজো করি। আমি ছোটবেলা থেকে তাকে পুজো করে আসছি। ও পুরোহিত মশাই, দাঁড়ান দাঁড়ান। পুরোহিত মশাই, আপনি মন্দিরে যাচ্ছেন? হ্যাঁ রে মা শাবনম, কেন, কি হয়েছে বল? পুরোহিত মশাই, এই নিন, এতে আমাদের বাড়ির নাড়ু আর কিছু ফল আর মুদ্রা আছে। এগুলো জগন্নাথ দেবকে দিয়ে দেবেন, আর এই মুদ্রা দিয়ে কিছু প্রসাদ আমার জন্য নিয়ে আসবেন। আচ্ছা রে মা, ঠিক আছে, আমি তোর জন্য প্রসাদ নিয়ে আসবো। মাসি, তারপর কি হলো? তারপর এর কিছু বছর পরে আমার বিয়ে হয়ে গেল। তারপর আমি শ্বশুর বাড়ি চলে এলাম, আর এখানে এসে দেখলাম বাড়ির সামনে একটা বিরাট নিম গাছ আছে। সেই গাছকে প্রথম দেখেই ভালোবেসে ফেললাম। আহা, কি সুন্দর গাছটা! এই গাছটাকে এত আপন কেন লাগছে? মনে হচ্ছে যেন এই গাছটার সঙ্গে আমার যুগ যুগ ধরে সম্পর্ক আছে। এই গাছটাকে ছুলে এরকম কেন মনে হচ্ছে? আমার শরীরে যেন এক অপূর্ব শিহরণ জাগছে। শবনম, ও শবনম, কে কে আমায় ডাকছে? আমি ডাকছি শবনম, তুমি ভয় পেও না, আমার কাছে এসো। এ আবার কে? গাছ আবার কথা বলতে পারে? হ্যাঁ? সত্যি বলো, সত্যি বলো, তুমি কে? মনোযোগ দিয়ে দেখো, তুমি ঠিক বুঝতে পারবে আমি কে। তুমি এই গাছে তুমি আছো? হ্যাঁ, আমি সর্বত্র বিরাজমান। মাসি, তারপর কি হলো? সেই দিন থেকে আমি তাকে সেবা আর পুজো করতাম, তার সঙ্গে কথাবার্তাও বলতাম, তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। এইভাবেই কোনো রকমে দিন কাটছিল। তারপর কি হলো মাসি? কিন্তু হঠাৎ একদিন শবনম, একটা দুঃসংবাদ আছে, তুমি কিন্তু ধৈর্য হারাবে না। কয়েকদিন পর আবার সব ঠিক হয়ে যাবে। কি খবর জগন্নাথ দেব? পুরীর রাজার লোকজন এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমায় আমার কাছে খুব শীঘ্রই ডেকে আনবো। তারপরে পুরীর রাজার লোক এসে আমার জগন্নাথ দেবকে সেখান থেকে নিয়ে যায়, আর সেই দিন থেকে আমি বেঁচে থাকলেও প্রাণহীন হয়ে থাকলাম। মাসি, কেঁদো না। তারপর ওই গাছের সাথে তোমার আর দেখা হয়নি? হ্যাঁ, হয়েছে। এই ঘটনার কিছুদিন পরেই হঠাৎ একদিন রাতে শবনম, আমি রথে বসে আছি, তুমি আমার কাছে আসবে না? এসো শবনম, এসো।
তারপর আমি পুরীর রথযাত্রায় এলাম, আর এখানে এসে দেখলাম কি অপূর্ব দৃশ্য। এ কি হলো? আমি এ কি দেখলাম? আমার জগন্নাথ দেব এই রথে! শবনম, তুমি আমায় চিনতে পারছো না? আমি তো তোমার সেই দারু দেবতা, আর আমি হলাম জগন্নাথ। জগন্নাথ দেব, তুমি ছাড়া আমার দিন কিভাবে কাটছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমায় আলিঙ্গন করতে মন চাইছে। আমার তোমার হাতের পায়েস খেতে খুব ইচ্ছে করছে। আমায় পায়েস করে খাওয়াবে? তারপর তুমি তাকে পায়েস খাওয়ালে? হ্যাঁ, সেই দিনই আমি পায়েস রান্না করলাম। জগন্নাথ দেব তার দাদা বোনকে নিয়ে আমার বাড়িতে এসে আমার হাতে বানানো পায়েস খেয়ে গেলেন। জগন্নাথ দেব, আমার হাতে বানানো পায়েস তোমাকে আমি প্রত্যেক দিন খাওয়াতে চাই যে, কিন্তু আমি তো মন্দিরের ভিতরে যেতে পারবো না। তোমায় পায়েস কি করে খাওয়াবো আমি? তুমি যেতে না পারলে কি হয়েছে? আমি তো তোমার কাছে আসতে পারবো। আর সেই দিনের পর থেকে প্রতিদিন উনি এসে আমার হাতের পায়েস খেয়ে যেতেন। আরে আরে, আমি কত জোরে কথা বলছি, তার তো ঘুম ভেঙে যাবে, উঠে পড়বে তো। কে উঠে পড়বে? ওই যে আমার জগন্নাথ দেব, উনি তো অন্য ঘরে ঘুমিয়ে আছেন। তোমার দারু দেবতা তোমার বাড়িতে আছে? আচ্ছা, আমি কি তোমার দারু দেবতাকে দেখতে পারি? হ্যাঁ, আয় আমার সাথে। হ্যাঁ, মাসি, এই বুঝি তোমার সেই দারু দেবতা? হ্যাঁ রে সোনা। দারু দেবতা রত্ন সিংহাসনে বসে চালাচ্ছেন আমাদের সংসারের ভেলা। কার জন্য তুমি কালো কৃষ্ণ সেজে এই কলিযুগে করছো লীলা? জয় জগন্নাথ।